আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব, আপনারা ইতিপূর্বে সকলেই জেনেছেন কানাডিয়ান সরকার তারা গত 28 আগস্ট 2024 তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করে, যে সিদ্ধান্তটি তারা আগস্ট 2020 প্যান্ডামিকের সময় তারা চালু করেছিল। তারই প্রেক্ষিতে তারা এতদিন এটি চালু রেখেছিল, গত 28 তারিখে সেটি বাতিল করে দেয়। যারা এদেশে ভিজিটে এসে LMI বায়ারের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার যে সুযোগ, সেটি তারা বাতিল করে দেয় গত 28 তারিখ। এটি মূলত শুরু করেছিল তারা প্যান্ডামিকের সময়। এই প্যান্ডামিকের সময় যারা ভিজিটে এসেছিলেন, এসে তারা বিপাকে পড়েছেন, দেশে যেতে পারছেন না বা বিভিন্ন সমস্যায় তারা পড়ে গিয়েছেন, তাদের জন্য কানাডিয়ান গভর্নমেন্ট একটি আইন পাস করে, ওটুয়া তাদের পার্লামেন্ট হাউস অফ কমন্স থেকে তারা একটি আইন পাস করে যে 2020 সালে যারা কানাডায় ভিজিট ভিসায় এসেছেন তারা LMIর মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবেন। এটি এতদিন বহাল ছিল। গত আগস্ট 28, 2024 এই সময় আদেশটি তারা বাতিল করে দেয় এবং তারা এও বলে 28 তারিখের আগে, আগস্ট 28, 2024 এর আগে যারা অ্যাপ্লাই করেছেন এদেশে থেকে, তাদের প্রসেসটা কন্টিনিউ হবে, তারা কোনো এই আইনের আওতায় পড়বেন না। তো অনেকের একটি ভ্রান্ত ধারণা আছে, অনেকে এটি নিয়েও আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে আসলে বিষয়টি কি। যারা এদেশে ভিজিট ভিসায় আসছেন তারা যদি কিছু প্রসেস আছে, এই প্রসেসের মধ্যে যান, গিয়ে তারা তাদের এই দেশে স্থায়ীভাবে থাকার চিন্তা করেন, তাহলে সেই প্রসেসের মধ্যে যাবেন এবং এই প্রসেসের মধ্যে যাওয়ার ফলে আপনার ওয়ার্ক পারমিটের আবেদন হবে, সবই হবে, আপনি সবই পাবেন। এটি ভিজিটে যারা এসে এদেশে থেকে যাওয়ার চিন্তা করবেন, তাদের এই প্রসেসগুলো, তাদের জন্য এই রাস্তা খোলাই আছে। আর অতীতে যেটি ছিল, ভিজিট ভিসায় এসে বায়ার দরে LMI মাধ্যমে ওয়ার্ক পারমিট নেওয়া যেত, বাট সেই সুযোগটুকু এখন আর নাই। আগে একটি সুযোগ ছিল ওয়ার্ক পারমিটে যাওয়ার, গত 28 তারিখের পর থেকে এটি বাতিল করে দেওয়া হয়েছে, এখন আর সেই সুযোগ নেই। তা আমি বিশ্বাস করি আপনারা আমার এই কথা থেকে বিস্তারিত বুঝতে পেরেছেন আসলে কোন আদেশটি কানাডিয়ান গভর্নমেন্ট করেছে গত 28 তারিখ। আশা করি আপনারা এই ব্যাপারে আপনাদের একটি পরিষ্কার ধারণা হয়েছে।